রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা। ক্রেতা সমাগমও সন্তোষজনক বলছেন হাট ব্যবস্থাপকরা। এখনও বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। শেষ সময়ে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরত্ব রুখে দিতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, মোহাম্মদপুর বছিলা গরুর হাটে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সকালবেলা কোরবানির পশু বেচাকেনা কেমন দেখছেন, আর ওখানকার ভিড় কেমন? এই মুহূর্তে রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায়। এখানে কিন্তু হাট বেশ জমে উঠেছে, সকাল থেকে জমে উঠেছে হাট। আমরা দেখেছি ক্রেতাদের সমাগম কিন্তু সকাল থেকেই বেশি। আমরা বেশ কিছুক্ষণ যাবৎ এখানে অবস্থান করছি। তো কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হলো, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ক্রেতারা হাটে আসছেন। এবং হাটের পরিস্থিতিটা যদি একটু দেখাই, এই হাটটা কিন্তু বেশ 1.5-2 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আমরা একটা মাঝামাঝি একটা জায়গায় রয়েছি এবং এর পরবর্তী যে জায়গাগুলো রয়েছে একদম নদীর পার পর্যন্ত বেশ গরুর কিন্তু সমাগম রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে যেমন গরু বিক্রি হয়েছে তেমন কিন্তু গরু ট্রাক ভর্তি করে আসছেও। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তুলনামূলকভাবে দাম কম থাকায় তারা কিন্তু এখানে স্বস্তিতে কিন্তু কেনাকাটা করতে পারছেন। এবং আমরা কথা বলেছি হাট ব্যবস্থাপকদের সাথে, যারা হাটের ভলান্টিয়ার রয়েছে তাদের সাথে। তারা বলেছেন গতকালকে থেকে বছিলা হাটে আসলে গরু বেচা কেনা কিন্তু বেশ বেশি অনেক ক্ষেত্রে, এবং গত বছরের থেকে এবারে বেচা কেনা অনেকটা বেশি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে দাম তুলনামূলক কম থাকার কারণে এখানে বেচা কেনাটা আসলে মূলত বেড়েছে। এছাড়া আমাদেরকে তারা জানিয়েছেন যে এখানে 5% হাসিল রাখা হচ্ছে। হাজারে তারা 50 টাকা করে হাসিল রাখছে বলে তারা জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে হাট জুড়েই কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের গরু কিন্তু রয়েছে। এবং ক্রেতা যারা আসছে, ক্রেতা সাধারণ, গরু না শুধু ছাগলও রয়েছে, ক্রেতা সাধারণ কিন্তু তাদের বাজেট অনুযায়ী পশু ক্রয় করতে পারছে, আমরা সেটা দেখছি। এবং হাট কমিটির পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, যারা ব্যবসায়ী বা ব্যাপারী যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের পশুগুলোকে এখানে বিক্রি করার জন্য, তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা তারা করেছে। এবং তাদের থাকার জন্য কিন্তু ছাউনি করা হয়েছে। এবং হাটের যারা ভলান্টিয়ার আছে তারা কিন্তু তাদেরকে পানি সরবরাহ করছে, তাদের নিজের পানি কিন্তু নিজেদের আনতে হচ্ছে না। এছাড়া আমরা যেটা দেখেছি, পিক আপ যারা চালান তাদেরও কিন্তু বেশ একটা ব্যবসা জমে উঠেছে। কারণ হাট থেকে গরু কিনে খুব কম মানুষই কিন্তু হাঁটিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যান। বেশিরভাগই কিন্তু পিক আপ এবং লেগুনায় করেও কিন্তু গরু নিয়ে যাচ্ছেন আমরা দেখছি। এবং সকাল থেকে ক্রেতাদের ভিড় আজকে রয়েছে। এবং বেচা কেনা যেটা জমে ওঠা বলেন, বছিলা হাট কিন্তু জমে উঠেছে সেটাই বলা যাবে। এবং বিক্রেতারা আশা করছে যে সময় যাওয়ার সাথে সাথে আরো বেশ জমে উঠবে। এবং হাট ব্যবস্থাপকরাও বলছেন যে গরু আরো আসছেন, তাদের কাছে খবর আছে যে আরো গরু এই হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট থেকে গরু ক্রয় করতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের সিন্ডিকেট। মুশফিক, আপনাকে ধন্যবাদ।